সৃষ্টিজীবের মধ্যে আল্লাহর পরে যার স্থান তার হলো সে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতা হলো আল্লাহ আর গ্রহীতা হলো মুহাম্মদ। দাতা যেমন মহান, বলে যে গ্রহীতা সে গ্রহণকারীর মধ্যে মাখলুক যত আছে তাদের মধ্যে সব চাইতে মহান। দাতাও মহান, গ্রহীতাও আল্লাহর পরে মহান। তাহলে দান যিনি করতেছেন আল্লাহ বলেন অনেক অনেক কল্যাণ, অনেক অনেক প্রভূত কল্যাণ দান করলাম। আল্লাহর ভাষায় যদি হয় অনেক, তাহলে কতই হইব, কত যে হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইহু জগৎ আর বড় জগতের আল্লাহ তাআলা এমন দেওয়া দেবেন যেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, সমকক্ষ হতে পারবে না। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, ওই যে বলছিলাম কাউসারের ব্যাখ্যা হলো 40টা। কয়টা? কাউসারের 40টা ব্যাখ্যা। সব ব্যাখ্যা করা যাবে না, দু একটা ব্যাখ্যা আজকে করে দেন। কাউসার কাসরাত থেকে, কাসরাত মানে অনেক, আপনাকে অনেক 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 নিয়ামত আমি আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন, গোটা পৃথিবীর কি এরকম দান কেউ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, আমার বাইরে বিদায় হজের সময় একটা নয় দুইটা নয় 100 উট কুরবানি করেছেন। জোরে বলেন না। আজ পর্যন্ত শুনেছেন যত বড় ধনী রাজা বাদশাহ হোক না কেন 100 উট কুরবানি করছে? না না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সালমান ফার্সি, তিনি ছিলেন একজন গোলাম। সালমান ফার্সি ইতিহাস একদিন আপনাদেরকে শোনাবো, কত করুণ ইতিহাস। আমার ভাই ইসলাম গ্রহণ করেছেন। সালমান নিজেকে পরিচয় দিত, যখন বলতো তুমি কে, মানান্তা তুমি কে, তখন তিনি বলতেন আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে। এইভাবে বলতেন। 350 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 350 বছর কষ্ট তিনি করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার মনি বলেছে 250 গাছ যদি যখন লাগায় দেওয়া হবে, খেজুর গাছ লাগায় দেওয়া হবে, আর যখন সেই খেজুর গাছে ফল ধরবে আর 5 উকিয়া অর্থাৎ প্রায় 5 কেজির মতো স্বর্ণ হবে, এই পরিমাণ স্বর্ণ যদি দিতে পারি তাহলে আমার আজাদ করব। এটা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলেন টেনশন কইরো না। হঠাৎ করে রাসূলের দরবারে ছোট্ট ফালা হাদিয়ালাম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার এবং আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে সবাই উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে এই দ্বীনের কথা শোনা এবং বলার জন্য এটা পছন্দ করবেন, যাকে গ্রহণ করবেন, যাকে ভালোবাসবেন, তারা এই দ্বীনের কথা শোনা এবং বলার তৌফিক তারা পাবে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের দরবারে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমরা উচ্চ আওয়াজে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কার করলাম? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সর্ব অবস্থায় প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আমাদের জীবনে বেশি বেশি প্রশংসা নিয়ে আসবো, আল্লাহ পাকের প্রশংসা আমরা বেশি বেশি করব। এর দ্বারা কি হবে? আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। যত বেশি প্রশংসা করব তত বেশি আল্লাহ পাক কি হবেন? আমাদের উপরে খুশি হবেন। এই জন্য সর্ব অবস্থায় আমরা বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করব। আজকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমে 114 সূরার মধ্যে সবচাইতে কনিষ্ঠ এবং ছোট সূরা। 3টি আয়াতের মধ্যে আছে, মাত্র 42টা অক্ষর আছে। একদম সবচাইতে ছোট একটি আয়াত, একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই সূরাকে নাজিল করেছেন মক্কায়। কোথায় নাজিল করেছেন? মক্কায়। কেউ কেউ বলেছেন মদিনায়। যাই হোক, আল্লাহ পাক এই সূরা যে নাজিল করেছেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা যে ধারাবাহিক তাফসীর শুনি, এটা সবচেয়ে বেশি উপকারী। ময়দানে যে তাফসীর হয়, যে তাফসীর শুনি, তার চেয়ে বেশি উপকারী। আমরা যখন বড় বড় ময়দানে যখন বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান করি, তখন বিভিন্ন ধরনের কথা সেখানে বলা হয়। আর এই ধারাবাহিক তাফসীর যে করা হচ্ছে, এখানে কোনো অতটা বাহিরের কথা এটা বলা হয় না। শুধু তাফসীর যে কোরআনের মৌলিক বিষয়গুলো, কোরআনের মৌলিক তাফসীরটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তাহলে এই সূরার নাম হচ্ছে সূরায়ে কাউসার। এই সূরার আয়াত হচ্ছে কয়টা? 3টা। এই সূরার আয়াত হচ্ছে 3টা। এই 3 আয়াতের মধ্যে কি মেসেজ আল্লাহ পাক দিয়েছেন, খুব ভালো করে শুনবেন। আগে আমরা জানবো এই আয়াতগুলো আল্লাহ পাক এই সূরা কেন নাজিল করেছেন, কোন পটভূমিতে নাজিল করেছেন, তাকে বলে শানে নুজুল। আর এই সূরার আগের সূরা হচ্ছে সূরা মাউন। এই সূরার আগের সূরার নাম সূরাতুল মাউন। আমার ভাইরা, এই সূরার আগের সূরার সাথে এবং পরের সূরার সাথে কি সামঞ্জস্য আছে এটা আগে জানবো, তারপরে জানবো শানে নুজুল। এরপরে আল্লাহ পাক এই 3টা আয়াতের মধ্যে কি মেসেজ দিয়েছেন এটা আমরা জানবো। এই সূরা কাউসার যদি
এক সপ্তাহ লাগাতার যদি আপনাদের সামনে তাফসীর করি তারপর শেষ করা যাবে না। কয় সপ্তাহ? এক সপ্তাহ। শুধু এক সপ্তাহ না, আমি মনে করি এই সূরা কাউসার 40 দিন তাফসীর করা যাবে কমপক্ষে। কয়দিন? কোরআন কত গভীর, কত মহান। শুধু এই কাউসারের ব্যাখ্যা ধরেছেন, তুলে ধরেছেন ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই কাউসারের ব্যাখ্যা তুলে ধরেছেন 40টা, নিজে পড়েছি সেটা। সাধারণ আলেমরা পড়তেও পারবে না, আরবিতে, একদম আরবিতে। এত বড় কিতাব, একটা আলমারি একটা ভরে যায়। এখন হয়তো 20,000 টাকা মিনিমাম দাম হবে, শুধু আরবি টু আরবি, ওখানে অন্য কিছু নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যে 40টা ব্যাখ্যা তুলে ধরেছেন কাউসারে। যাই হোক, এক একটা ব্যাখ্যা যদি বলা শুরু করা হয় তাহলে তো 40 দিন দরকার। কয় দিন দরকার? তাহলে আমরা এখানে শুনছি 40 দিন নাকি 1 থেকে 1.5 ঘন্টা টাইম? তা আমি আপনাদের সামনে একবারে সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা সর্বপ্রথম জানবো এই সূরার আগের সূরা হচ্ছে সূরা মাউন। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক কাফেরদের কিছু দোষণীয় গুণ তুলে ধরেছেন। আমরা খেয়াল করে দেখব ওই দোষণীয় গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা, তাহলে বর্জন করতে হবে। মুনাফিকদের মাঝে কিছু দোষণীয় গুণ ছিল, এগুলো তুলে ধরেছেন ওই সূরা মাউনের মধ্যে। আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে একমাত্র নিজের গুণগান গাইছেন, শুধু ইখলাসের মধ্যে। আর সূরা কাউসারের মধ্যে তার প্যারা নবী হাবিবের শুধু গুণগান গাইছেন। সুবহানাল্লাহ। কুল হলার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আর কারো কথা পাবেন না, শুধু আল্লাহ তাআলার গুণাবলী বলছেন। আর সূরা কাউসারের মধ্যে শুধু প্যারা হাবিবকে নিয়ে কথা বলছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা মাউনের দিকে তাকাইলে আমরা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কাফেরদের একটা স্বভাব হলো, কাফেরদের কাছে যখন কোনো কিছু চাওয়ার জন্য যাবে, মানুষ অসহায় দরিদ্র মানুষগুলো চাওয়ার জন্য যাবে, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা হলো কাফেরদের স্বভাব। কারণ কাফেররা দুনিয়ায় আরাম করবে, দুনিয়ায় ফুর্তি করবে, মাল কামাবে, সুন্দর নারী বিবাহ করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এটা কাফেরদের একটা স্বভাব। বলে তাদের আখিরাতে কোনো চাওয়া নাই, পাওয়ার নাই, দুনিয়ায় সব। এই জন্য কাফেরদের একটা চাহিদা হলো দুনিয়ায় বড় লোক হতে হবে। ওরা কি করে? ইয়াতীম মানুষদেরকে পাইলে, কোনো অসহায় মানুষদেরকে পাইলে মানুষদেরকে অনুদান দেয় না, মানুষদেরকে দান খয়রাত করতে চায় না। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, মানুষকে ধাক্কা দিয়ে সরায় দেন। লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় লোকদের খাবার দেওয়ার প্রতি তারা উদ্বুদ্ধ করে না। আর কিছু লোক আছে তারা মুনাফিক, তারা কি করে? দেখবেন ছোটখাটো জিনিস পর্যন্ত তারা সমাজে নিষেধ করে, তারা কি করতে চায় না, দিতে চায় না। এমন লোক পাওয়া যায়, দেখবেন মানুষ হাঁটলেও আর কোনো ক্ষতি নাই, তারপরে দেখবেন মানুষের হাঁটতে দিতে চায় না, তাই রাস্তা বন্ধ, কাটা দিয়ে বন্ধ করে দেয়। আছে কি নাই? সামান্য একটু কোনো জিনিস চাইছে, যে জিনিসের দাম তেমন না, কিন্তু দেখবেন মানুষকে দেয় না। ওরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করবে ওদের বাবার, ওদের সন্তানের পিছনে, ওদের মেয়ের পিছনে নষ্ট করবে, ছেলের পিছনে নষ্ট করবে। লক্ষ লক্ষ টাকা সন্তানরা কি করে? বিভিন্ন পার্কে গিয়া, বিভিন্ন হোটেলে গিয়া ওরা নষ্ট করবে, কিন্তু গরিব মানুষ 5টা টাকা চাইলে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেবে। এটা হলো কাফেরদের স্বভাব, মুনাফিকদের স্বভাব। আর মুনাফিকদের স্বভাব কি? বিশেষ করে মুনাফিকদের স্বভাব তুলে ধরেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আগে বলা হয়েছে কাফেরদের স্বভাব, পরে বলা হয়েছে মুনাফিকদের স্বভাব। মুনাফিকদের স্বভাব হচ্ছে, এই তোমরা এদিকে এসো, এই পাশে বসো। মুনাফিকদের স্বভাব কি ভাই? সামান্য কোনো কিছু চাইলে দিতে চায় না, ধমক দিয়ে তাড়ায় দেয়। আর মুনাফিকদের স্বভাব কি? ওরা ছিল কাফেরদের স্বভাব। মুনাফিকদের স্বভাব কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস, জাহান্নাম, নামাজ পড়েও জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে মন নাই, ধ্যান নাই, খেয়াল নাই, নামাজ ভুলে গেছে।
মুনাফিকদের স্বভাব হলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আসলে মালিকের উদ্দেশ্যে নামাজ পড়বে না। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এই মুনাফিকরা সাধারণ জিনিস যখন চাওয়ার জন্য আসবে তারা দিবে না, মানুষকে নিষেধ করে দিবে। তাহলে আজকে জানলাম নামাজ তো একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর কোনো কিছু চাওয়ার জন্য মানুষকে আসলে আমরা পারলে ওই মানুষটারে ফিরে না দিয়ে সেটা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কাফেরদের গুণ হইলো, কাফেরদের দর্শনীয় গুণ হইলো মানুষকে ধমক দিয়ে তাড়া দিবে, আমরা যেন এটা না করি। এই সূরার মধ্যে আল্লাহ পাক কাফের এবং মুনাফিকদের দুইটা দর্শনীয় গুণ তুলে ধরেছেন। আর আল্লাহ পাক বলতেছেন, নবী আপনাকে অনেক দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে দুনিয়া আখিরাতের প্রাচুর্য দান করলাম, যশ খ্যাতি দিলাম, অনেক নিয়ামত দিলাম, প্রভূত কল্যাণ আমি দান করলাম। আপনি মানুষকে নিষেধ করবেন না, শুধু মানুষকে দিবেন আর দিবেন, মানুষকে শুধু দিবেন আর দিবেন। প্রভূত কল্যাণ আমি দিয়েছি, আপনি মানুষকে দান করবেন আর দিবেন আর দিবেন। এই জন্য রসুলের কাছে যত টাকাই আসুক, সকালে আসলে আর বিকালে থাকতো না, বিকালে আসলে আর ইশারে আগেই খতম হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছেন। এটা রসুলের দ্বারাই সম্ভব। এই সূরা কাউসারের মধ্যে আয়াত হইল কয়টা? জোরে বলেন আপনি সবাই। 3টা আয়াত আল্লাহ পাক বলেছেন। এই 3টা আয়াতের মধ্যে কি মেসেজ দিয়েছেন মূল কথাগুলো জেনে নেই। এটার মূলা খাস সামারা, এটার মূল কথা হচ্ছে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি হে নবী আপনাকে প্রাচুর্য দান করলাম, অনেক অনেক নিয়ামত দিলাম। আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে নিয়ামত দিলাম, এখন তো শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করণার্থে কি করবেন? নামাজ পড়বেন এবং কোরবানি করবেন। আর 3 নাম্বার হচ্ছে, যারা আপনাকে নিয়ে কুৎসা রটায়, আপনার নাম নিশানা মুছে দিতে চায়, আপনাকে এই ধরাপৃষ্ঠ থেকে নাম নিশানা সহ ইসলামকে মিটে দিতে চায়, তারাই মিটে যাবে, তারাই নাস্তে নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে কোটি কোটি মানুষ নিতে থাকবে। এই 3 আয়াতের মধ্যে 3টা মেসেজ সামারা এভাবে তুলে ধরা হয়েছে। এটা কেন এভাবে তুলে ধরলেন? আমরা যদি শানে নুজুলটা আমরা জেনে নেই তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এখানে যদিও কিছু লোক, এই কিছু লোক হলে অনেক দাম আছে, অসংখ্য ফেরেশতা কিন্তু আমাদেরকে বেষ্টন করে আছেন, অসংখ্য ফেরেশতা, এবং জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবিরা গুনাহ তওবা করতে হবে, যে সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটা কিন্তু লাইভ চলতেছে, এটা গোটা বিশ্বে ছড়াই যেতেছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন দেখতে পাইতেছে। সে শুনুক আর না শুনুক, আমরা এখানে কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এই মেসেজটা চলে যাচ্ছে। এখানে যে সূরা কাউসারের তাফসীর হচ্ছে, কিভাবে ছড়ায় গেল? একটু লাইভ দিছে এখান থেকে, ভিডিও ম্যান, ইউটিউবার, দোহা মিডিয়ার মালিক, উনি কি দিছে? এখান থেকে লাইভ প্রচার করছে। একটু উনি লাইভ প্রচার করছে কোটি মানুষের কাছে। এই মুহূর্তে যদি এই তাফসীরটা বুঝতে পারে, তা আল্লাহ তাআলা কত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, কত মানুষের কাছে পৌঁছে দিতে পারে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের কাছে এই নাম যশ থেকে যাবে। সুবহানাল্লাহ। এই 3 আয়াতের মধ্যে 3 ধরনের মেসেজ কেন আল্লাহ পাক দিলেন? এই 3 আয়াতের আগে আমরা যদি শানে নুজুলটা জেনে নেই, মোটামুটি মুলাখাস তো আমরা সামারা জানতে পারলাম। এই সূরার মধ্যে কি আল্লাহ তাআলা বলেছেন বুঝতে পারলাম না তো। এই প্রায় 20 মিনিটের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারলাম। এখন আমরা জেনে নেব এটা শানে নুজুল। অনেকগুলো আমি বর্ণনা দেখেছি আজকে, অনেকগুলো হাদিসের বর্ণনার মধ্যে
বেশ কয়েকটা শানে নজুল উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 2-3টা আপনাদেরকে বলবো, যার সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেছে, আর মক্কার ইহুদিদের মধ্যে একজন আলেম ছিল, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। নামটা কি? কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ এই লোকটা যখন মদিনা থেকে মক্কায় চলে আসলো, মক্কার কুরাইশরা কাব ইবনে আশরাফকে ডেকে বলে, কাব ইবনে আশরাফ, তুমি কি আমাদের সেই লেজ কাটা লোকটা, নির্বংশ লোকটার খবর তুমি কি জানো কিনা? গত রাত্রে তার সন্তান যে মারা গেছে, বলো দেখি ওই মোহাম্মদের খবর কি? মোহাম্মদ বলে নাই। ওই নির্বংশ লোকটার খবর কি? যে লোকটা আমাদের থেকে নিজেকে বড় মনে করে, অথচ আমরাই বড়। কারণ হলো বাইতুল্লাহর খাদেম হইলাম আমরা। আমরা বাইতুল্লাহর কি করি? খেদমত করি। বাইতুল্লাহর খেদমত আমরা করি। কাফেররা কি বলে? কথা কানা কি বলে? এখনো কিছু কাফের মানুষরা, মুনাফিকের গোষ্ঠী আছে, ওরা বলে আমরা তাহাজ্জুদ করি। কথা কানা ওরা কয় তাহাজ্জুদ করি। অথচ নবীর নামে যখন কুৎসার ওঠানো হয়, কোন ব্যক্তি নবীর বিরুদ্ধে যদি কথা বলে, নবীকে গালি দেয়, ওর বেঁচে থাকার অধিকার থাকে না। মানসাব্বা নাবিয়ান, কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, ফাকতুলহু, তাকে ধরে হত্যা করো, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার আপনার এই দেশের মধ্যে এত প্রচার করা হয়, তাহাজ্জুদ নামাজ কামাই যায় না, তেলাওয়াত কামাই যায় না, এত কিছু উমরা করা হয়, এত মানব সেবা করা হয়, এত ইসলামের জন্য সব করা হয়, কিন্তু যখন কি করা হয়, নবীর বিরুদ্ধে কোনো গালি দেওয়া হয়, কোনো কুৎসারোচনা হয়, তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেওয়া হয়, তাদেরকে ইসলামী আইন অনুযায়ী এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো আইনের আওতায় আনা হয় না। তোমার এই নামাজ দিয়া আর তোমার তাহাজ্জুদ দিয়া আর তোমার তেলাওয়াত দিয়া কি হবে? এরা এই কাফেরদের কথা দেখছেন কত সুন্দরভাবে মিলে যায়। আমার তো কোনো দোষ না, মিলে যায়। যারা বোঝার বুঝতেছেন, কাফেররা বলে আমরা কাবার খাদেম, আমরা খেদমত করি, মানুষকে সেবা করি, পানি পান করাই, আমরা সে আগের থেকে খাদেম, আমরা নামাজ পড়ি। এরা কিন্তু নামাজ পড়তো, আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা বলেন, তখন এই সূরা নাজিল করেন, এই সূরা আল্লাহ পাক নাজিল করেন, তোমরা উত্তম না। কে উত্তম? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ওরাই হচ্ছে নির্বংশ, ওরা উত্তম না। আপনি থাকবেন, শত্রু সব শেষ হয়ে যাবে। আর একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যখন ইন্তেকাল করলেন, কোনো বর্ণনা পাওয়া যায় ইব্রাহিম যে রাত্রিতে ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন, এরা সবাই উৎসাহ রটানো করলো যে আর কোনো টেনশন নাই, কারণ মুহাম্মাদের সন্তান মারা গেছে মানে, ছেলে মারা গেছে মানে কি, তার ঘরে তার ছেলে নাই, তাহলে মুহাম্মদ মারা গেলেই কিচ্ছা খতম, আর কোনো আমাদের টেনশন নাই। মুহাম্মদ মারা যাবে তো আমাদের ধর্ম বলবৎ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এদের চিন্তা এটা। আল্লাহ বলেন না, ইথারে পাথারে গোটা পৃথিবীতে আপনার নাম ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে আমার নাম যেখানে থাকবে সেখানে নাম থাকবে আপনার। সুবহানাল্লাহ। এই জন্য কালেমার সাথে কার নাম মিলিত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। আজানের মধ্যে, নামাজের মধ্যে যেখানে যাবেন সেখানেই রাসূলের নাম যোগ করা আছে। আরে
কেমন রসুল পাইলাম আমরা? এমন রসুল পেয়েছি যেই রসুলের উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করতো আল্লাহর কাছে। আর কি হতবাগা কপাল পোড়া সেই নবী পাইয়া সেই নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। এর সে কি আর কপাল পোড়া হতবাগা হতে পারে? ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেই ফেলেছেন। ঈসা আলাইহিস সালাম একবারে কিয়ামতের আগে আসবেন, সুবহানাল্লাহ। নবী হইয়া না উম্মত হইয়া? উম্মত হইয়া আসবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন শানে নজুল জানলাম সংক্ষিপ্ত আকারে। এখন সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা নাযিল করে জানায় দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, কাফিরদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে কিছু চাইলে তারা দেয় না। মুনাফিকদের স্বভাব হইল ওরা নামাজ পড়ে তো দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা জানায় দেন এই দুইটা স্বভাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে অনেক 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 নিয়ামত আমি আল্লাহ পাক দান করলাম, প্রভূত কল্যাণ আমি দান করলাম। সুতরাং মানুষকে বেশি চেয়ে বেশি দান করবেন, দেবেন। আর মুনাফিকরা যখন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা মনটা ঠিক থাকে না, ভুল করে, তারা নামাজ ভুলে যায়। নামাজ ভুলে যায় না, কি পড়ে না পড়ে কোনো খোঁজ খবর নাই, যা পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে জানা দেন, সাবধান হে নবী, ফাসল্লি, আপনি নামাজ পড়েন, কি করেন? লিরাব্বিকা, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য বলেন। ওরা তো নামাজ পড়ে দেখানোর জন্য, আপনি বলেন আল্লাহর জন্য। কার জন্য? ওয়ানহার, কুরবানি করেন। তাহলে দেখেন, ওই যা একটু আগে বলেছিলাম মিলান একটু আগে, ওই যে কাফের কুরাইশে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, তারা কি করে? বাইতুল্লাহ তাওয়াফ করে। আর 360টা মূর্তি ওঠানো হয়েছে, তাদেরকে শিরক করে, তাদের উদ্দেশ্যে নামাজ পড়ে ঠিক, কিন্তু কার জন্য? যারে বলেন কার জন্য? মূর্তির জন্য। মূর্তিকে খুশি করার জন্য দান খায়রাত যা করে মূর্তিকে খুশি করার জন্য। ওরা কুরবানিও করতো, আমার ভাইরা বলি দিত, আমার ভাইরা নহর করতো, কুরবানি করতো, সব করতো কার জন্য? ওই মূর্তির জন্য মান্যত করতো। আমরাও ছোটবেলা দেখতাম গরু ছাগল অনেকেই করতো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পীরের নামে ছেড়ে দেওয়া। যেটা পীরের নামে ছেড়ে দিয়েছে ওটাকে কিছু বলবে না, যার খেতে যাবে খাবে কিছু বলবে না। আমরা ছোটবেলা দেখেছি, এখন নাই। গরু ছেড়ে দিয়ে রাখতো, বলে এটা কোন গরু? বলে এটা ওই যে পীরের নামে ছেড়ে দিয়েছে, এটা ধরা যাবে না। পীর মানে কি? আর ওরা গায়রুল্লাহর নামে গরু ছেড়ে দিত, উট ছেড়ে দিত, গায়রুল্লাহর নামে মান্যত করত। এই মান্যত করলে ওটার উপরে চড়া যাবে না, ওটা দেখার কি করতো না, ওরা আরোহণ করতো না, ওটার উপর চড়তো না। এই কাজ তারা করত। ওরা মান্যত করত, জবে করত, কিন্তু তারা এটা খাইতো না। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ওরা তো করে মূর্তির জন্য, ওরা মান্যত করে মূর্তির জন্য, সালাত আদায় করে মূর্তির জন্য, কোরবানি করে মূর্তির জন্য, যা কিছু করে মূর্তির জন্য। আর আপনি যা কিছু করবেন সব কিছু কি করবেন? রব্বিকা, কার জন্য? রবের জন্য। যা করবেন কার জন্য করবেন? রবের জন্য করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি টেনশন করবেন না, ভবিষ্যৎবাণী করে দেয়, আপনারে জানায় দেয়,
আপনার বাহিনী সহ যতগুলো লোক আছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সকল মানুষের সকল বাহিনী সকল মানুষ আপনার নাম নেবে, কিন্তু যারা আপনার শত্রুতা করে তাদের নাম ভূপৃষ্ঠে থাকবেও না, তাদের নাম কেউ নিবেও না। এটা হলো সংক্ষিপ্ত আকার বললাম। এখন আসেন একটু বিস্তারিত দিকে যাই। নিশ্চয় আমি, কে বলেন? আল্লাহ বলেন, আতাইনাকা দিয়েছি আমি। দাতাকে? জোরে বলেন, দাতাকে? দাতা হলো এমন মালিক, যেই মালিকের মতো দাতা পৃথিবীতে আর আখিরাতে কেউ হবে না, শুধু একজনই একজন, তিনি কেউ? আল্লাহ বলেন, দাতা আমি। দাতা এমন দাতা যার মতো আর দাতা হতে পারে না। দিতেছেন কারে? কারে দিতেছেন? নবী মুহাম্মদ দিতেছেন। আল্লাহ বলেন, আমি আপনাকে দিয়েছি। দাতা হলো আল্লাহ, গ্রহিতা হলো মুহাম্মদ। আর যারে দিতেছেন এমন মানুষই দিতেছেন জমিনের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত যে, সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহর পরে যার স্থান তার হলো, সে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতা হলো আল্লাহ আর গ্রহিতা হলো মুহাম্মদ। দাতা যেমন মহান, বলে যে গ্রহিতা সে গ্রহণকারীর মধ্যে মাখলুক যত আছে তাদের মধ্যে সব চাইতে মহান। দাতাও মহান, গ্রহিতাও আল্লাহর পরে মহান। তাহলে দান যিনি করতেছেন আল্লাহ বলেন অনেক অনেক কল্যাণ, অনেক অনেক প্রভূত কল্যাণ দান করলাম। আল্লাহর ভাষায় যদি হয় অনেক, তাহলে কতই হইব, কত যে হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইহু জগৎ আর বড় জগতে আল্লাহ তাআলা এমন দেওয়া দেবেন যেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, সমকক্ষ হতে পারবে না। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, ওই যে বলছিলাম কাউসারের ব্যাখ্যা হলো 40টা। কয়টা? কাউসারের 40টা ব্যাখ্যা। সব ব্যাখ্যা করা যাবে না, দু একটা ব্যাখ্যা আজকে করে দেন। কাউসার কাসরাত থেকে, কাসরাত মানে অনেক, আপনাকে অনেক 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 নিয়ামত আমি আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন, গোটা পৃথিবীর কি এরকম দান কেউ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, আমার বাইরে বিদায় হজের সময় একটা নয় দুইটা নয় 100 উট কুরবানি করেছেন। জোরে বলেন না। আজ পর্যন্ত শুনেছেন যত বড় ধনী রাজা বাদশাহ হোক না কেন 100 উট কুরবানি করছে? না না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সালমান ফার্সি, তিনি ছিলেন একজন গোলাম। সালমান ফার্সি ইতিহাস একদিন আপনাদেরকে শোনাবো, কত করুণ ইতিহাস। আমার ভাই ইসলাম গ্রহণ করেছেন। সালমান নিজেকে পরিচয় দিত, যখন বলতো তুমি কে, মানান্তা তুমি কে, তখন তিনি বলতেন আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে। এইভাবে বলতেন। 350 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 350 বছর কষ্ট তিনি করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার মনি বলেছে 250 গাছ যদি যখন লাগায় দেওয়া হবে, খেজুর গাছ লাগায় দেওয়া হবে, আর যখন সেই খেজুর গাছে ফল ধরবে আর 5 উকিয়া অর্থাৎ প্রায় 5 কেজির মতো স্বর্ণ হবে, এই পরিমাণ স্বর্ণ যদি দিতে পারি তাহলে আমার আজাদ করব।
এটা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলেন টেনশন করো না, হঠাৎ করে রাসূলের দরবারে ছোট্ট একটা স্বর্ণের টুকরা আসছে। আল্লাহ রাসূল বলেন ইয়া আয়না সালমান, সালমান কোথায় রে, এদিকে আসো। সালমান কোথায়? খবর দাও, সালমান রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহ রাসূল বললেন ও সালমান, এই যে স্বর্ণর ছোট্ট একটা টুকরা, এই টুকরাটা নিয়ে তুমি তোমার মনিবে দাও। সালমান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা টুকরা, এই টুকরা দিলে কি হবে? তিনি তো 5 উকিয়ার মতো স্বর্ণ চেয়েছেন, যেটা প্রায় 5 কেজির মতো হবে। এত স্বর্ণ তো এটা হবে না। আল্লাহ রাসূল ডেকে বলে সালমান তুমি কথা বলো না, আমি নিয়ে যেতে বলেছি, তুমি নিয়ে যাও। সালমান নিয়ে গেছে, আরে মনিবের কাছে দিছে। আল্লাহ রাসূলের মুজিজা ছড়ায় গেছে, প্রকাশিত হয়ে গেছে। বলে 5 উকিয়ার কম হয় নাই, ছোট্ট একটা স্বর্ণ 5 উকিয়ার সমপরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওমর, কিছু খেজুর গাছের চারা ব্যবস্থা করো। খেজুর গাছের চারা শত শত চারা ব্যবস্থা কইরা রাসূল বলেন এই সাহাবারা তোমরা গর্ত করো, আমি লাগাই দেব। সাহাবারা গর্ত করে রাসূল লাগায় দেয়, গর্ত করে লাগায় দেয়। বলেন দেখি খেজুর গাছ যদি এই বছর লাগানো হয়, এই বছরে কি ফল দেবে নাকি অনেক বছর লাগবে? অনেক বছর লাগবে। কিন্তু ছোঁয়া লেগেছে কার? বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে বরকত, যার জবানে বরকত, যার নজরে বরকত, যার হাতে বরকত, পায়ে বরকত, বরকত আর বরকত। বলে সাহাবায়ে কিরাম যখন ওযু করার জন্য যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য যখন যাইতো, সাহাবায়ে কিরাম কে কার আগে ওযুকৃত পানিগুলো তুলে নেবে, সবাই এরকম উড়াউড়ি আর মারামারির পর্যায়ে লেগে যেত। আল্লাহ রাসূল ঘাম গরমাক্ত, প্রচন্ড গরমের মধ্যে দ্বিপ্রহরের সময় রাসূলের ঘাম মুবারক ঝরে। মহিলা আসে, পুরুষ আসে, রাসূলের দেহ মুবারক থেকে ঘামগুলো সংগ্রহ কইরা তারা তাদের মেশকর মধ্যে, তাদের আতরের মধ্যে মিক্সার করে রেখে দেয়। আল্লাহ রাসূল ডেকে বলে আমার ঘাম তোমরা আতরের মধ্যে কেন ভরো, রাখো, মিক্সার করো, কারণটা কি? সাহাবায়ে কেরাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আতর এত ঘ্রাণ করে না, কিন্তু আপনার দেহ মুবারকের একটু ঘাম মুবারক পসিনা যখন আমরা নিয়ে আতরের লগে লাগায় দেই, ওই আতরটা একটু ব্যবহার করলে দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আমরা ঘ্রাণ মেশকাম্বরের ঘ্রাণ আমরা অনুভব করি। সেই রাসূল, যে রাসূল উহুদের ময়দানে দিন কায়েমের জন্য যখন ময়দানে গেছেন, কাফের বেঈমানরা হামলা করেছে, আমার নবী পাকের মাথা মুবারকের মধ্যে কি করেছে? বড় বড় আংটা ঢুকে গেছে, বের করা যায় না। সাহাবারা দৌড়ে আসছে আংটা বের করার জন্য। সাহাবারা মুখের দাঁত দিয়া, কামড় দিয়া যখন আংটা বের করার জন্য চেষ্টা করেছে, সাহাবায়ে কেরামদের দাঁত ভেঙে গেছে। আংটা বের হয়ে আসছে, মাথা থেকে রক্ত পড়ে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়া রক্ত যাতে মাটিতে না পড়ে সে সঙ্গে রক্তগুলো যার যার মতো পান করানো করছে। সুবহানাল্লাহ। এক সাহাবাকে কিছু রক্ত দিয়েছেন ফেলার জন্য, অন্য টাইমে রক্ত ফেলার জন্য দিয়েছেন। ওই সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা, একটু আড়াল হয়ে রক্তটা পান করছে। পান করে যখন রাসূলের দরবার আসে, আল্লাহ রাসূল ডেকে বলে সাহাবা তুমি রক্তটা কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো পান করে ফেলছি। আল্লাহ রাসূল ডেকে বলে সাহাবা রে, তুই তো পান করেছো, এই পান করার দ্বারা শুনে রাখো
তোমার জন্য তোমার দেহটা জাহান্নামের জন্য হারাম করে ফেলছো। কারণ যে দেহের মধ্যে নবী মুহাম্মদের এক ফোঁটা রক্ত ঢুকেছে, শোনা রাখো ওই দেহ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই নবীর দাম এত, ওই নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জানান দেন আপনি ভয় করবেন না, নবী আপনাকে এত দেব এত দেব। কেমন দেব গো? বলে কাউসার দান করাটা বর্ণনা আছে। কাউসার, কাউসারটা হাউজে কাউসারের বর্ণনা যদি দিতে চাই ভাই অনেক টাইম লাগবে, ওটা সম্ভব হবে না। শুনে রাখেন, হাউজে কাউসার এমন একটা কূপের নাম, এমন একটা নহরের নাম, যেই নহরের গভীরতা আর প্রশস্ততা এত, বলে 80 বছর যদি বান্দা দৌড়ায় 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 আর চলতে থাকে, সোয়ার হতে থাকে, তার প্রশস্ততা শেষ করতে পারবে না। এত বড় ওই কাউসারের, হাউজে কাউসারের চতুর্পাশে তাঁবু টানানো আছে। যেই মাটিগুলো স্বর্ণের, যেই মাটিগুলো মেশকা আম্বরের ঘিরান, ইয়াকুত জাবারজুত সবচাইতে দামি দামি হীরা মুক্তা দিয়ে বাঁধা যেই কি বলে তাঁবুটা বাঁধা, এই তাঁবুটা এমন তাঁবু, তাঁবুর মধ্যে ঢুকলে মনে হয় একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁবুটা এত সুন্দর, যেই তাঁবুর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আর ওই কাউসারের পানি এত সুন্দর, বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। তবে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলা যায় যে এই পানিটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এই পানিটার অ্যাকশন এত হবে, দুনিয়ার পানি পান করলে 1 থেকে 2 ঘন্টা পরে আবার পিপাসার্ত হয়ে যায়, পিপাসার নিবারণ করতে পারে না, সক্ষম হয় না। কিন্তু আখিরাতে হাউজে কাউসারের পানি এমন তৃষ্ণা নিবারণ করবে, একবার যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর নবীর উম্মত একবার এক ঢোক পান করার সুযোগ যে পাবে, কিয়ামত পর্যন্ত অর্থাৎ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর ওই ব্যক্তির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাউসার দ্বারা বর্ণনা আছে উম্মত, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, হে নবী আপনাকে এত উম্মত আমি আল্লাহ তাআলা দান করব, এত উম্মত কাউকে দেই নাই। আল্লাহর নবী যখন জানলেন, বর্ণনা জানলেন, আল্লাহর নবী জানলেন যে কোন উম্মত, কোন নবী কিয়ামতের ময়দানে আসবে 1-2 জন উম্মত নিয়ে, কোন নবী আসবে 80 জন উম্মত নিয়ে, কোন নবী আসবে 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 6 লাখ উম্মত নিয়ে, কোন নবী আসবে 2 জন উম্মত নিয়ে, কোন জন আসবে 1 জন উম্মত নিয়ে, কোন জন আসবে 1 জন উম্মত নেই। আল্লাহর নবী আফসোস করলেন, লক্ষ লক্ষ উম্মত হবে, মুসা পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসবেন, একটু আফসোস। আল্লাহ জানালেন, নবী হে একটু তাকান আরশের দিকে, আরশে আজিমের দিকে তাকান। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে একটু বোর্ডটা একটু ঘুরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ওই লাওহে মাহফুজে লেখা আছে। এবার বোর্ডটা একটু ঘুরিয়ে দাও। যখন বোর্ডটা একটু ঘুরিয়ে দিয়েছে, রিমোট কন্ট্রোল টিভির মতো যখন ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল দেখেন
ডাইনে যখন তাকায় দেখেন এত উম্মতে মুহাম্মাদি, এত উম্মত, শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান জমিন কিছুই দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ, কোটি 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 বিলিয়ন কোটি মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ জানা দেন, হে নবী, ওরা যা করে সব করে দুনিয়ার জন্য। হে নবী, আমি আপনাকে নিয়ামত দিলাম, আপনি কি করেন? আমার জন্য নামাজ আদায় করেন, আমার জন্য কোরবানি করেন। আর একটা কথা শুনে রাখেন, ওদের নাম গন্ধ দুনিয়ায় থাকবে না, ওদের নাম যশ খ্যাতি, ওদের ভক্তবৃন্দ কেউ থাকবে না। বলেন দেখি, আবুল আহাবের কোনো ভক্ত আছে? উতবা সাহেবের কোনো ভক্ত আছে? আবু জেহেলের আছে, ফিরাউনের আছে, সাদ্দাদের আছে, নমরুদ ফিরাউনের কেউ আছে? এই ইতিহাসে তো এটাও বলেন, যারা যুগে যুগে মুসলমানদের সাথে মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে, ইসলামের সাথে মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে, যুগে যুগে তাদের ইতিহাসও মানুষরা, পরবর্তী উম্মতরা তাদেরকে ঘৃণার চোখে স্মরণ করে। আল্লাহ তাআলা জানা দেন, ও নবী, ওরা বলে আপনার নাম থাকবে না, আপনি মারা গেলে ইসলাম থাকবে না, আপনার সন্তান নাই। না না, শুনে রাখেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানা দেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার নাম গোটা পৃথিবীতে আমি সমুন্নত করে তুলে ধরব। আপনার নাম ইথারে পাথারে সব জায়গায় আপনার নাম। এখন বৈজ্ঞানিকরা বলতেছে আল্লাহ রাসূল যা বলছে এটা অদূর ভবিষ্যতে সামনে সময় আসবে, আমরা এটা আলাদা করে ফেলবো, রাসূলের কথা পর্যন্ত আমরা কানেক্ট করব। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত মানুষই যে আমরা কথা বলি সব এই থারের মাধ্যমে এটা ঘুরপাক খাচ্ছে, এটা শেষ হয় না। কথা বের হইলো, এই যে কথার একটা জন্ম হইলো, সৃষ্টি হইলো, এই কথা শেষ হয় না, থেকে যায়। এই জন্যই তো এখান থেকে মোবাইল করলে আমেরিকা থেকে এই কথাটা টান দিয়ে কি করে, এটা আমেরিকায় পৌঁছে গেছে এই কথাটা, ওখান থেকে কানেকশন করে ফেলে। বুঝতে পারছেন কথা? তার দিয়ে তো যাওয়ার কোনোই নাই, ইথারের সাথে সাথে পৌঁছে যায়, তরঙ্গমালার মাধ্যমে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। কত মুহূর্তে পৌঁছে যায়? এখান থেকে হ্যালো বলতে বলতেই উনি সাথে সাথেই হ্যালো বললেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব জায়গায় আমার নবীর নাম, সব জায়গায় আমার নবীর নাম। আর শাসিমের আমার নবীর নাম জান্নাতের মধ্যে গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানা দেন, হে নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু, আপনার লগে যারা অনার্থক হিংসা করে, দুর্বল পাইয়া হিংসা করে, আপনার উপরে জুলুম করার চেষ্টা করে, জেনে রাখুন আবতার হুয়াল আবতার, ওরাই হইল কি নির্বংশ, ওরাই হইল নির্বংশ, ওরাই শেষ হয়ে যাবে, আপনিও থাকবেন, আপনার ধর্ম থাকবে, আপনার ভক্তবৃন্দ থাকবে,
থাকবে। কিভাবে থাকবে? যেমনি ভাবে ইথারের মাধ্যমে থাকবে, তেমনি ভাবে জান্নাতের মধ্যে ঢুকে দিয়েছি আপনার নাম ঢুকে দিয়েছি আকাশে পাতালে সব জায়গায় আপনার নাম। কিভাবে দোস্ত একটু খেয়াল করেন, পূর্ব দিগন্তে যেখান থেকে কি করে সূর্য উদয় হয়, ওইখানেও যখন আজান হয়, প্রথম রাষ্ট্রীয় আজান হয় কার নাম নিয়ে? আল্লাহু আকবার। আজান হয়ে গেল, সাথে সাথে আল্লাহর ধ্বনির লগে লগে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদের নামটা উচ্চারণ হয়ে গেছে। কি উচ্চারণ? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজানে উচ্চারণ হইতেছে কিনা? তাহলে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয়, ওই জায়গায় নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। ওই যে প্রথম রাষ্ট্রে আজান হয়েছে ফজরের সময়, নবী মুহাম্মাদের নামটা উচ্চারণ হয়েছে। দ্বিতীয় এর পরের মসজিদে, এর পরের মসজিদে, এর পশ্চিমে মসজিদে, এর পরের রাষ্ট্রে, এর পরের রাষ্ট্রে, এরপরে বাংলাদেশে, ইন্ডিয়া, এইভাবে যেতে 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 একদম যেখানে কি যায় সূর্য অস্ত যায়, সেখানে এইভাবে যেতে যেতে মসজিদে যে আজান শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে, বলে আজান শুরু হয়েছে শেষ হয় না, ওই যে আজান হলো মসজিদে, এরপরে এইটা, এরপরে পরেরটা শুরু হয়েছে। তো হয়েছে আল্লাহর নাম রসুলের নাম, আল্লাহর নাম রসুলের নাম, আল্লাহর নাম রসুলের নাম, এই যে উচ্চারণ হয়েছে, হয়েছে তো হয়েছে ফজরের আজান, আল্লাহর নাম রসুলের নাম, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফজর থেকে এই যে শুরু হয়েছে ওইদিকে শেষ, আবার শুরু হইল জহর, জহর থেকে শুরু হইতে পশ্চিম দিগন্তে, আবার আসর থেকে শুরু হয়েছে পশ্চিম দিগন্তে, মাগরিব থেকে শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে, আসর মাগরিব ইশা শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত। আল্লাহ 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 শুরু হয়ে গেছে, নবী মুহাম্মাদের নাম যোগ হয়ে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে আল্লাহর নাম নিবা, রসুলের নাম নিবা না, তাহলে মুমিন হইতে পারবে না। আল্লাহ জানা দেন শুধু আল্লাহকে বিশ্বাস করলেই তুমি মুমিন হতে পারবা না। এই জন্য আল্লাহ জানা দেন তোমরা বলো আশহাদু আল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুরু হয়েছে তো হয়েছে, শেষ নাই। বান্দা এবার ইকামতে শুরু হয়ে গেছে। শুধু আমাদের বাংলাদেশের কথাই বলি, প্রায় 4 লক্ষ মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদ আজান হয়েছে, আল্লাহর নাম চলে গেছে, সাথে সাথে কার নাম? রসুলের নাম। একামত শুরু হয়েছে আল্লাহর নাম, সাথে সাথে কার নাম? নামাজ শেষ করে এবার আত্মীয়তে বসছে, আল্লাহর নাম, সাথে সাথে আল্লাহুম্মা, আল্লাহর নাম, সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দেখছেন, যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? নবীর নাম। 4 লক্ষ মসজিদে আজান হইলে বলেন দেখি 8 লক্ষ বার আজানই শুধু হয়। এবার 8 লক্ষ বার আজান হইলে আমার ভাই আজানের মধ্যে যদি উচ্চারণ হয়, একামতের মধ্যে 8 লক্ষ বার, বলেন তাশাহুদের মধ্যে 4 বার, তাহলে কি হয়? দরুদ শরীফের মধ্যে 4 বার, কতবার? তাহলে 16 লক্ষ, আর 16 লক্ষ তাহলে কত হইলো? 32 লক্ষ। বলেন দেখি 32 লক্ষ মসজিদের মধ্যে প্রত্যেক দিন ইমাম মুয়াজ্জিনি শুধু 32 লক্ষ বার বলতেছে। শুধু মুয়াজ্জিন, খেয়াল করছেন, বাংলাদেশে শুধু মুয়াজ্জিনে যদি 32 লক্ষ বার নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করে গো, বলেন দেখি এক একটা মসজিদে শত শত মুসল্লি, কোন মসজিদে হাজার হাজার মুসল্লি,
তাহলে দেখেন, বলেন দেখি, লক্ষ লক্ষ লোক প্রত্যেকদিন নামাজ আদায় করে, তাহলে কতবার আল্লাহ রসুলের নাম, আল্লাহর নাম নেওয়া হয়? এইভাবে বাংলাদেশের পরে ইন্ডিয়া, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এইভাবে যত যা আছে বলেন আমার ভাইরা, গোটা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে প্রায় 600 কোটির মতো লোক আছে। 600 কোটির মধ্যে আমার ভাইরা 250 কোটির থেকে প্রায় উপরে প্লাস আছে মুসলমান। এই মুসলমানগুলো 250 কোটি মুসলমানদের মধ্যে বলেন দেখি, 250 কোটির মধ্যে কি 100 কোটির লোক কি তারা কি আল্লাহ রসুলের নাম নেয় না? নেয় তো। তাহলে 250 কোটির লোক যদি প্রত্যেক দিন 5 বার আযান ইকামতে বলে আর নামাজের মধ্যে 5 বার বলে, তাহলে কতবার যে হয়? বলে আল্লাহ রসুলের নাম গোটা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে আছে, এমন নাম, এমন লিডারের নাম, এমন সরকারের নাম, এমন বুজুর্গর নাম, এমন প্রশংসিত ব্যক্তির নাম পৃথিবীতে আর কারো নেওয়া হয় না, যেটা নেওয়া হয় মুহাম্মদ আরবীর। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, আজকে বাংলার জমিনে এই যে পুলিশ সুপার, ওই নাফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা যে বলল, কত বড় সাহস! আজকে যদি বাংলাদেশের মুসলমান যদি উশৃঙ্খল হইতো, আমার মনে হয় উশৃঙ্খল না তো আমার ভাইরা, যেহেতু সরকার এইটা কি করছে না, কানে নিচ্ছে না, সে দায়িত্ব নিয়ে তাদের বিচার করছে না, তাহলে আমার ভাইরা বিচার না করলে তার আইন হলো, ব্যবস্থা হইল। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে গালি দেয়, তার কাজ হলো ফাকতুলহু, তাকে হত্যা করো। কেউ যদি হত্যা করে আর হত্যার কারণে সে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমার ভাইরা ওই ব্যক্তি জান্নাতে যাইতে ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ভাইরা, তার প্রমাণ আছে রসুলের যুগে আল্লাহ রসুলকে কিছু কিছু ইহুদিরা গালি দিত, আল্লাহ রসুল বলতেন কেউ কি আছো ওরে শায়েস্তা করতে পারবা? কিছু কিছু সাহাবা দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু পলিসি গ্রহণ করার তৌফিক আমাকে অনুমতি দিয়েন, কিছু ভালো মন্দ কথা বলবো। আমার ভাইয়েরা কাব ইবনে আশরাফ, আমার ভাইরা আবুল হুকাইক, এরকম কিছু ইহুদি ছিল, তাদেরকে এরকম ভাবে হত্যা করে দেওয়া হয়েছে। কারণ হইল ওরা রসুলকে গালি দিয়েছে। কারণ হইল কেউ যদি এরকম ভাবে ঈমান না আনে তার পার্সোনাল ব্যাপার, কিন্তু রসুলকে গালি দিবে এটা আল্লাহ সহ্য করেন না। রসুল বলেন ওরা আর দুনিয়ায় বাকি রাখা দরকার নাই, তাহলে ওরা হত্যা করে দেয়। এই জন্য আমরা এখান থেকে তাফসীর থেকে আমরা দাবি করব, সরকারকে বলবো, আমরা পরামর্শ দিব, তাকে আইনের আওতায় এনে তাকে তওবা করার জন্য তাকে বলা হোক। 3 দিনে তওবা করলে করুক, না হলে তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই আইন যদি পাশ করা হতো যে নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাহলে এই পৃথিবীতে কোনো কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো? তবে ওরা জানে না, ওরা মনে করতেছে দাদাদের দেশ, দাদাদের দেশের মতোই এই দেশে এখনো যদি আলেমরা আবার ডাক দেয়, প্রয়োজন দেখা দিলে ডাক দিবে, ডাক দিলে ওরা পালানোর সময় পাবে না। আলেমরা উশৃঙ্খল না, তবে আলেমরা যদি ময়দানে নামে বাধ্য হয় ওদের মোকাবেলা করতে, প্রয়োজনে আলেমরা জীবন দিবে। তাওহীদপন্থী তাওহীদেরা মুসলমানরা প্রয়োজনে জীবন দিবে, কিন্তু কাফের আর মুশরিক আর মুনাফিক জিন্দিক আর নাস্তিকদের কখনো চোখ রাঙানো দেখে ভয় করবে না, তাদেরকে দেখে পিছপা হবে। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলার জগতে যত ঘাপটি মারা যেখানে যেখানে আছে, এদেরকে ধরে ধরে শায়েস্তা না করলে সামনে ওরা বলবে, আজকে স্কুলে, কালকে প্রশাসনে, অমুক জায়গায় অমুক জায়গায় তমুক জায়গায় ছাত্রীদের সামনে, এরকম ছাত্রদের সামনে অমুক জায়গায় তমুক জায়গায় নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, কথা বলার সাহস পায় কি করে? কি করে সাহস পায়? ওই বুরহানুদ্দিনে আমরা জানি কয়েক বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হয়েছিল, ফেসবুকে আপলোড দেওয়া হয়েছিল, তাওহীদরা উম্মতে মুহাম্মাদিরা যখন ময়দানে নেমেছিল,
ওরা তাদেরকে অ্যারেস্ট করতে পারে না, বরং উম্মতে মুহাম্মাদীর বুকে গুলি চালিয়ে তাজা রক্ত বের করে দিয়ে জাজরা করে দিয়ে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। শুনে রাখো, যেই দেশে শহীদের রক্ত ঝরে ওই দেশে একদিন ইসলাম কায়েম হবে। তোমরা যত কায়েমি স্বার্থবাদী হও, ইসলামকে কখনো ঠেকাইতে পারবা? চোরের পরে চুরি করে, এই জন্য ওরা চোরদেরকে তারা প্রশ্রয় দেয়, এই জন্য ইসলাম মানতে চায় না, নামাজ মানতে চায়, জিকির মানতে চায়, কিন্তু কোরআনের আইন মানতে চায় না। এই জন্য আমরা বলবো, আমরা উশৃঙ্খল পছন্দ করি না, কিন্তু নবীর শানে কেউ বেয়াদবি করবে এটা আমরা মানতে পারি না। এই জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক, এই সমস্ত কুলাঙ্গার যারা আছে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এমন কল্যাণ রাসূলকে দিয়েছেন যার মতো কল্যাণ আর প্রাচুর্য নিয়ামত পৃথিবীর কাউকে, পৃথিবীর জগতে দেন নাই, আখিরাতেও দিবেন না আল্লাহ। যাই হোক, আখিরাতে কি অবস্থা হবে, দুনিয়ায় কি অবস্থা, এত বিস্তারিত লাগবে। আমি বললাম না, সূরা কাউসারে তাফসীর করলে 40 দিন লাগবে কমপক্ষে। তা আমরা তো অল্প টাইম, 1 ঘন্টা 100 ঘন্টা শুনলাম, 1 ঘন্টাতে সব হবে। তা আমরা যাই হোক, আমরা নিয়মিত আমরা শুনি, আমরা আর অন্য ভাইদেরকে দাওয়াত দেব, সবাই যেন আল্লাহ পাক সবাইকে যেন এই তাফসীরের কথাগুলো শুনে হিদায়াত নসিব করেন। আমরা যেন রসুলের খাঁটি প্রেমিক এবং আশিকে রসুল হওয়ার তৌফিক দান করেন। আমার ভয়, আমার কাছে আফসোস লাগে এবং হাসিও লাগে, কিছু আশিকে রসুল আছে, কিছু কি আছে বাংলাদেশে আশিকে রসুল আছে। শেখ আহমদুল্লাহ যখন একটা কথা বলছিল, এর বিরুদ্ধে কেস করার জন্য এই দেশের আশিকে রসুল, নামদারি আশিকে রসুল, এরা কি করেছিল, হুঁশিয়ারি করেছিল কেস দিবে, আদালতে পর্যন্ত গিয়েছিল। কিন্তু এখন রসুল বিরুদ্ধে কথা হইতেছে, নাস্তিকের গোষ্ঠীর কথা হবে, তার বিরুদ্ধে একটা কেস দেওয়ার আর কি হয় না, হিম্মত হয় না। কথা বুঝতে পারছেন? এই দেশে সুবিধাবাদী জিন্দাবাদ। আজকে যদি এক প্ল্যাটফর্মে যদি আসতে পারতো, আর যদি এই সমস্ত সুবিধাবাদী মুনাফিক মার্কা, এই সমস্ত ফাসেক আলেম নামধারী লোক না হইয়া সবাই যদি আসে সাদিকিন সত্যবাদী আলেম হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতো, এখনো এই দেশে ইসলাম কায়েম হইতে বেশি টাইম লাগবে। এটার জন্য আমরা মুসলমানরা নিজেরাই দায়ী। মুসলমানরা যখন ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে, সর্বপ্রথম কে জঙ্গি বলে? আমার মতো একজন মুসলমানই বলে জঙ্গি, ধরো বলে, কি বলে না? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সবাই সবার জন্য দোয়া করব, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। গোটা পৃথিবীতে ওরা অশান্তি তৈরি করে রেখেছে, ওরা মুসলমানদের শুধু না, নবীদের পর্যন্ত ওরা হত্যা করেছে। সেই জাতি ঘৃণিত জাতি, যার কারণেই তো কি করেছিল হিটলার, কি করেছিল, সব খতম করেছিল, কিন্তু একটা এখানে দিয়ে ভুল করছিল, এটাও হত্যা করা দরকার ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমার রাহিমিন। তাকা দেখেন, বাইতুল আকসা জামি মসজিদের ধারাবাহিক তাফসীরের তোমার পাগল পারা বান্দারা, আল্লাহ প্রত্যেক জুমার দিন ইশারে পরে তোমার বান্দারা তাফসীরে লম্বা টাইম, 1 ঘন্টার অধিক টাইম তারা তাফসীর শোনে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যতদিন হাতে বেঁচে রাখো ততদিন তোমার এই কালামুল্লাহর সঠিক কথাগুলো, সঠিক মেসেজগুলো গোটা পৃথিবীতে পৌঁছায় তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, কারো ভয় অন্তরে জায়গা দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, এই অন্তরে তোমার ভয়, তোমার মহব্বত, তোমার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা দুর্বল, ইয়া আল্লাহ, আমাদের দুর্বলতার কারণে অনেক কিছুই করতে পারি না, মনে চাই কিন্তু কিছুই করতে পারি না রে মালিক।
ইয়া আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসে আছে তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে অনেকেই যারা হাত তুলেছেন অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আজকে বাবা মা অন্ধকার কবরে, এমন জায়গায়, এমন একটা নির্জন জায়গায় সে আছে মালিক, জানি না তাদের সঙ্গে তুমি কেমন ওয়াদা করছো রে মালিক। ও আল্লাহ, এমন জায়গা পৃথিবীর সব জায়গা থেকে খবর নেওয়া যায়, কিন্তু ওই মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কষ্ট করেছে, লাথি মেরে অজ্ঞান করে দুনিয়া আসলাম, ওই মা অন্ধকার কবরে আজকে শুয়ে আছে জান্নাত। আল্লাহ, ওই মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, ওই বাবার কবরটা জান্নাতের আলা মাকাম বানায় দাও। ও আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসলাম আমাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজওয়ালা পরেজগার বানায় দাও, হালাল বক্ষণকারীওয়ালা বানায় দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। জবানে বরকত দিয়ে দাও, নজরে বরকত দাও, কদমে বরকত দাও, হায়াতে বরকত দাও আল্লাহ, রিজিকে বরকত দাও ইয়া আল্লাহ। কাফের বেঈমান ইয়া আল্লাহ, যেদিকে তাকাই শুধু কাফের বেঈমানরা ইয়া আল্লাহ, তোমার হাবিবের রেখে যাওয়া ইসলামের ক্ষতি করার জন্য, তোমার হাবিবের খাঁটি উম্মাতদের উপরে সব সময় আক্রমণ চালানোর জন্য চেষ্টা করছে ইয়া আল্লাহ। তাদেরকে কবুল করে নাও, হিদায়াত দিয়ে দাও, না হলে আপনি কুদরতি ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। ফিলিস্তিনের ভূখণ্ডে আপনি বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন আল্লাহ। ফিলিস্তিনের বুকে কালেমার পতাকা ঝান্ডা পতপত করে উড়ে তৌফিক দিয়ে দেন আল্লাহ। ফিলিস্তিনের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার তৌফিক দিয়ে দেন। ওই ইহুদি বেঈমান কাফেরদের ইয়া আল্লাহ, আপনি ওই আবাবিল, যে আবাবিল বাইতুল্লাহকে রক্ষা করার জন্য পাঠাইছিলেন, ওই আবাবিল বাহিনী ওই ফিলিস্তিনে পাঠাইয়া ইয়া আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন, মুসলমানদেরকে রক্ষা করেন। যেই দিন খবর শুনি প্রত্যেকটা দিন ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা নারী ইয়া আল্লাহ, শত শত মুসলমান ইয়া আল্লাহ রক্তের বন্যায় আল্লাহ ফিলিস্তিন দেশে যাচ্ছে আল্লাহ। ওদের খাবার নাই, পানি নাই, বাসস্থান নাই, কোন জায়গায় শুইবে, কোন জায়গায় একটু বসবে, বসার জায়গা নাই আল্লাহ। এক মুঠ খাবে, খাবার নাই, পানি নাই, খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চারা দেখা যায় ঘাস তুলে তুলে খাইতেছে আল্লাহ। এমন দৃশ্য দেখলাম সাহাবাদের যুগে দিয়ে আল্লাহ শুনেছি, সাহাবাদেরকে শিয়াবে আবি তালেবের 3 বছর ওই কাফেররা শিয়াবে আবি তালেবের মধ্যে তারা অবরোধ করে রেখেছিল। সাহাবায়ে কিরাম হাড্ডি ঘাস খেয়েছিল আল্লাহ, উটের চামড়া জাল দিয়া জ্বালাইয়া পানিতে মিশিয়ে খেয়েছিল। ঘাস খাইতে খাইতে তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়েছিল আল্লাহ। এই দৃশ্যটা এখন দেখতেছি ফিলিস্তিনের আল্লাহ। বাংলাদেশ সারা পৃথিবীতে তোমার কালেমার পতাকা উঠানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার হাবিবের চরিত্র নিয়ে যারা কথা বলে আল্লাহ, ওই মুস্তাকদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দাও
আল্লাহ তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো, আল্লাহ তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো। আল্লাহ তোমার হাবিবকে যারা আল্লাহ গালি দিয়ে কত করে, আল্লাহ যে হাবিব উম্মতের জন্য হাসে উম্মতে, আল্লাহ উম্মতি বলে আল্লাহ রোজে আখারে কান্দে, আল্লাহ ওই হাবিবকে এখনো এই জালেমরা গালি দিয়ে ক্ষত বিক্ষত করতে চায়। আল্লাহ ওদের দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাবিব পাকের আল্লাহ শাফায়াত আপনি নসিব কইরেন আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলের হাতে যেন হাউজে কাউসার এক পেয়ালা বরাদ্দ হয়, পান করতে পারি গো আল্লাহ। ইয়া আল্লাহ ওই দিন যেন নবী সোকান বলে ভাগা না দেন, ওই দিন যেন হাবিবে আল্লাহ পাখা তলে আশ্রয় নিতে পারি। ইয়া আল্লাহ ওই দিন যেন উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারি। আল্লাহ মসজিদকে কবুল করে নেন, মহল্লাবাসীকে কবুল করে নেন, বাংলার জমিনকে কবুল করে নেন, বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বেঈমানদের আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করেন আল্লাহ। ইসলাম নিয়ে স্বাধীনভাবে চলতে পারি, আমল করতে পারি তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন, কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।